অনেক বেলা হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। এই ইডিয়েট, এটা কি করছো? এসব চাকর বাকর কোথা থেকে আসলো? সরি স্যার, ইনি ম্যাডামের হাজবেন্ড। কি এটা তোমার হাজবেন্ড? কেন আমাকে দেখে আপনাদের মানুষ মনে হচ্ছে না? এটাই আপনাদের বড় লোকদের সমস্যা, সবসময় মানুষের ড্রেস দেখে বিচার করেন। তবে ড্রেস দেখে নয়, মানুষের মন দেখে বিচার করতে শিখুন। কি যত বড় মুখ নেই তত বড় কথা? নিশ্চয়ই না, আপনি জেনে শুনে আপনি আমাকে ডেকে এসে অপমান করছেন। আপনার সঙ্গে আমি কোনো ডিল করবো না, ডিল আমি ক্যান্সেল করলাম। মিস্টার বোস, আপনি একটু শান্ত হন। আমি দেখছি। তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার অফিসে আসবে না? তো লজ্জা কিনা বলতে কিছু নেই। একটা কথা কান খুলে শুনে রেখো, এই ডিলটা তোমার থেকে আমার বেশি জরুরি। যাও এখান থেকে। গুরু, আমাদের সেই আগের ভিডিওগুলো সব ভাইরাল হয়ে গেছে। আজ অপমান করেছে তো। তোমাকে আমি কতবার বলেছি চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা আগে যেভাবে ভিডিও বানাতাম ওই কাজই করবো। হ্যাঁ, কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না। কুকুর কুকুরই থাকে। সব ভেঙে ফেল। তুই না চুপ করো। যেদিন থেকে এর আমার বাড়িতে এসেছে সেদিন থেকে আমার ক্ষতি ছাড়া একটা কাজও ভালো হলো না। আমার কাছে আমার পৌঁছে আমার জিনিস ধ্বংস করছে। ঠিক আছে, আজকের পর থেকে তোমার আর কোনো জিনিস ক্ষতি হবে না। আমাদের নিয়ে সমস্যা তো, আমরাই চলে যাচ্ছি। বিশু, আরে আপনি রিয়াজ বাবু না? আপনার ভিডিও আমি অনেক দেখেছি, ইউটিউবে তো প্রচুর ভাইরাল আপনার ভিডিও। হ্যাঁ আপনি? আমি পলিগ্রাম টিভির ডিরেক্টর মতিউর খান। আমি তো আপনার কোথায় যাচ্ছিলাম। আমাদের একটা নিউ প্রজেক্ট আসছে, সেই প্রজেক্টে আমি আপনাকেই চান্স দেবো। স্যার, আমরা তো বড় ফ্যান, সবসময় আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ। কি হচ্ছে এখানে? রাস্তার মাঝে এত ভিড় কিসে? ম্যাডাম, এখনকার ইউটিউব জগতে সব থেকে ভাইরাল প্লেয়ার রিয়াজ সাহেব এসেছে, সেই জন্য এত ভিড়। মানুষটা সেই একই রকম আছে, একটুও বদলাইনি। এখন কান্না করে লাভ কি ম্যাডাম? আপনি তো নিজের হাতে সবকিছু শেষ করে দিয়েছেন। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি। ম্যাডাম, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। আমাদের কোম্পানিকে বিল্ড করতে হলে সর্বপ্রথম আমাদের প্রমোশন দরকার, কারণ অন্যান্য কোম্পানিগুলো তারা প্রমোশনের জন্যই প্রতিষ্ঠিত। তাহলে আমাদের কোম্পানির স্বার্থে যেটা করার প্রয়োজন সেটা করতে হবে। এই প্রমোশনের জন্য আমাদের সেলিব্রিটির প্রয়োজন, আর এখন সেলিব্রিটি হিসেবে একজনই নাম্বার ওয়ান, রিয়াজ সাহেব। হ্যাঁ ম্যাডাম, রিয়াজ স্যার। কিন্তু ম্যাডাম সেখানে আমরা গেলে হবে না, আপনাকেই যেতে হবে। আমি রিয়াজ, আমার ম্যানেজার আমাকে সব কথাই বলেছে, কিন্তু সরি, আমি এই প্রমোশনটা করতে পারবো না। রিয়াজ, তুমি আমার একটা কথা শোনো। কি ব্যাপার, এসব কি হচ্ছে? আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। আমি তোমার সঙ্গে আরেকটা সুযোগ চাইছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, নাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন তোমার অহংকার গেল কোথায়? একটা কথা কি জানো, এই পৃথিবীতে কোনো মানুষকে ছোট চোখে দেখো না, কারণ আজকে যাকে ছোট চোখে দেখছো উপরবেলা তাকে কখন যে কোথায় পৌঁছে দেবে তা কেউ জানে না। সেটা আমি খুব ভালো করে জেনেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। আমায় কইরা গেলি